আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণ ও গরিমা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে এসে বসার কিছু বলার তৌফিক এনায়েত করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, সেই বিষয়টির আলোচ্য বিষয় হচ্ছে মুমিন এবং মুমিনাদের এমন 10টি কাজ থেকে বিরত থাকা। যারা আমরা মুসলমান, এই মুসলমান মুমিন যারা আমরা রয়েছি, আমাদের কয়েকটি কাজ, তার মধ্যে আমি নির্ণয় করেছি 10টি। এই 10টি কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। এই 10টা কাজ যদি আমরা বিরত থাকি, এটা থেকে আমরা দূরে থাকি, তাহলে আমাদের সংসারে কোনো অশান্তি হবে না, সমাজে কোনো সমস্যা হবে না, চলার সময় কোনো ক্ষতি হবে না, এমনকি কোনো মালের, জানের, পরিবারের, পরিজনের কোনো কিছুই ক্ষতি হবে না যদি আমরা এই 10টা কাজ, 10টা বস্তু থেকে আমরা বিরত থাকতে পারি। সেই 10টা কাজ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা পরিবারের মধ্যে যে সমস্ত কাজগুলো করি, এই কাজগুলো থেকে যেগুলো কাজ করি সেগুলো ছোট ছোট কাজ, খাওয়া, পড়া, লওয়া, এগুলোর মধ্যেই, কিন্তু এই কাজগুলোর জন্য আমাদের ক্ষতি হয়ে যায়। সেই ক্ষতিগুলোর কথাও আমি বলবো ইনশাআল্লাহ। তো প্রথম 1 নম্বর সেটা হচ্ছে, যারা আমরা মুমিন এবং মুমিনা, নারী এবং পুরুষ, মুসলমান নারী এবং মুসলমান পুরুষ উভয়দেরকে বোঝানো হচ্ছে, যারা আমরা দুনিয়াতে রয়েছি, এই মুমিন এবং মুমিনাদের 10টা কাজ আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। এই কাজগুলো করা যাবে না। যদি আমরা করি তাহলে আমাদের ক্ষতি আসবে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সব জায়গাতে আমাদের ক্ষতি আসবে। সেই কাজগুলো কি? প্রথমটা হচ্ছে সেটা আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে আসি। সেটা হচ্ছে বেশি খাওয়া এবং ভালো কিছু খাওয়া পেলে লোভ লালসা বেশি তৈরি করা। এই কাজটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের জন্য পূর্ণ, এমন একটা পূর্ণ প্লেট যাকে ভর্তি করতে হয়, ওই প্লেটটার নাম হচ্ছে পেট। একটা খারাপ জায়গার নাম হচ্ছে পেট, কারণ পেটে ময়লা আবর্জনা সব কিছু থাকে। যখন আমরা খাই তখন আমরা সুস্বাদু ভরে কত শান্তিতে খাই। খাওয়ার সময় কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা ঝাল, সব কিছুই আমরা বুঝতে পারি। এই খাওয়াগুলোর মধ্যে আমরা করি কি, যখন আমরা কিছু ভালো খাবার পাই তখন আমরা পেট ভর্তি করে খাই, গলা পর্যন্ত খেয়ে থাকি। এই খাওয়াটা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিদর্শন দিয়েছেন যে পেটটাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ যদি করেন তাহলে প্রথম ভাগ খাওয়া, তারপরে পানি, তারপরে একটা ভাগ হচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য। যদি আমরা পেটটাকে 3 ভাগ করতে পারি, 3 ভাগ করে এই সিস্টেমে আমরা খাওয়া এবং পানি, যা কিছু খাবো, ভাত অথবা রুটি যেটাই খাই, এটা 1 ভাগ খেতে হবে, আর 1 ভাগ পানি খেতে হবে, আর 1 ভাগ নিঃশ্বাস নেওয়া, চলাফেরা। একটা জিনিস, একটা পেটে যখন একটা বস্তু যায় তখন কিন্তু এটা শুধু ওই যেই বস্তুটা খেলেন ততটুকু থাকে না, এটা ফুলে পচে সব কিছু আবার ফিনিশিং হয়ে যায়। তো এর মধ্যে একটা যদি নিঃশ্বাসের যন্ত্র, নিঃশ্বাসের বস্তু না থাকে, নিঃশ্বাসের জায়গা না থাকে, তাহলে এটা এমনিতেই গ্যাস বেড়ে যায়, মানুষের ক্ষতি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, দেখবেন যে একটা, ধরে নেন একটা ফল বা একটা মানুষ বা একটা প্রাণী যখন মারা যায়, তখন এই প্রাণীটাকে একটা মাটির ভিতরে পুঁতে রাখবেন। পুঁতে রাখার পরে দেখবেন যে এই প্রাণীটা ফুলতে 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 এক পর্যায়ে একবারে অনেক স্বাস্থ্য হয়ে যায়। যেই গরুর কোনো স্বাস্থ্য নাই, সেই গরু এমন স্বাস্থ্যবান হয়ে যায়। তো আসলে সেই রকম আমাদের পেটটা ওই রকমই। যখন আমরা খাই তখন পেটে হজম করার আগে তখন একেবারে কত সময় গ্যাস হয়ে যায়, অনেক সময় নিঃশ্বাস নিতে সমস্যা হয়ে যায়, অনেক সময় ভালো মতো মন মানসিকতা ভালো থাকে না।
এই জন্য যে আমরা বেশি বেশি খাই আর ভালো জিনিস, যখন আমরা গোস্ত, পোলা, মাংস বা কারো বাড়িতে দাওয়াত পাই, কেউ আমাদের দাওয়াত দিল, সেখানে খাওয়া দাওয়ার আয়োজন ভালো করেছে, সিন্নি, পোলা যা আছে লেরিতে সবগুলা করেছে, আপনি মন ভরে খাই দিয়েছেন, এটা খাওয়া ঠিক না। যদি আপনি খান এইভাবে বা আমি খাই, তাহলে আমাদের ক্ষতিগুলা কি কি আসবে? যে ক্ষতিগুলা আমাদের আসবে যে অন্তরের মধ্যে যে একটা ভালো থাকা, অন্তরটা যে একটু ভালো মতো স্বচ্ছতা থাকা, এই থাকবে না। এটা আমাদের ক্ষতি, এটা করা যাবে না। আমাদের পেটটাকে যখন আমরা খাবো তখন আমরা 3 ভাগ করে নিই, 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, আর 1 ভাগ হচ্ছে আমাদের নিঃশ্বাসের জন্য, বাতাসটা সঞ্চালন করার জন্য আমাদের এইভাবে খেতে হবে। যদি আমরা একবার পেট ভর্তি করে খেয়ে থাকি, তাহলে আমাদের ভালো লাগবে না। অন্তরের ভিতর একটা অস্বচ্ছতা, অন্তরের ভিতর একটা কেমন জানি উস্কো খুস্কো ইয়ে লাগে যে আমি এতগুলো খেলাম কিসের জন্য, এগুলো না খাইলে আমার একটু ভালো লাগতো। কখন আমার অনেকে খেয়েছেন, খাওয়ার পরেও এমন যে বমি বমি ভাব, বমি হচ্ছে না, কি কারণে? সে এমন খেয়েছে, সে নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা নেই, এটা তো পেটের মধ্যে গ্যাস হয়ে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এমন ভাবে খাও যাতে পেটটাকে 3 ভাগ করে নাও, 1 ভাগ পানি, 1 ভাগ খাওয়া, আর 1 ভাগ হচ্ছে বাতাস নেওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য। এইভাবে খাও। যদি আমরা খাই এইভাবে, তাহলে আমাদের অন্তরের ভালো আসবে, অন্তরটা একটু ভালো লাগবে, মনের ভিতরে একটা ফুর্তি লাগবে যে আমি খেয়েছি, যা খেয়েছি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, গ্যাস নেই, কিছু নেই। দ্বিতীয় নম্বর ক্ষতিটা হবে যে মন একবারে খারাপ হয়ে যাবে। মনটা যেটা ভালো ছিল খাওয়ার আগে, সেই মনটা আর থাকবে না। যতক্ষণ পর্যন্ত আপনি বেশি বেশি ঢেকুস ফালাবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি বমি করবেন না, যতক্ষণ পর্যন্ত এটা মাইনাস হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার মন ভালো থাকবে না। মনটাকে অশান্তি অশান্তি ভাব এসে যাবে। তো মনটা আসলে ওই সময় ভালো থাকবে না। তো আমরা যদি একটু কম খেয়ে থাকি, তাহলে আমাদের মন মানসিকতা সবকিছু ভালো থাকবে। যদি আমরা খাওয়ার ব্যাপারে মানে আমাদের খাওয়াটা যখন কম হবে, যখন আমরা পরিমিত ভাবে খাবো, তখন দেখা যাবে যে খারাপ চিন্তাগুলো তখন ভালো চিন্তায় পরিণত হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যদি বিয়ের উপযোগী বয়স হয়ে থাকে, যদি যৌবনে পদার্পণ হয়, যখন তোমার যৌবন এসে যাবে, তখন তুমি বেশি বেশি বিয়ে করো না, বেশি বেশি তুমি সিয়াম পালন করো। এই সিয়াম পালন করা, অনাহারে থাকা, এটার একটা কৌশল কি পাপ থেকে বিরত থাকা, যাতে পাপ কম হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা, বেশি বেশি সিয়াম পালন করতে বলেছেন। এই জন্য যদি আমরা খাওয়াটা বেশি না খাই, কম খাই, তাহলে আমার উপকারটা হবে কি, খারাপ অন্তর থেকে, খারাপ কুচিন্তা থেকে ভালো চিন্তায় পরিণত হবে। যখন আমার খাওয়া কমতি হবে, তখন সবসময় মনে মনে ভাবতে হবে যে আল্লাহ আমাকে খাওয়ার বস্তু দাও, আল্লাহর কাছে প্রার্থনা হবে। যখন আপনি কম খেয়েছেন, আপনার আরেকবার খাওয়ার চিন্তা করতে হবে। তাই এরকম যখন আপনি বেশি খাবেন, তখন ওই খাওয়াটায় আর রাত্রে খাবো না। দুপুরে খেয়েছেন আর বলতেছেন যে আমি আজকে খাইছি, আর খাওয়া লাগবে, গ্যাস বাড়ে গেছে, রাত্রে খাবো না। কিন্তু আপনাকে পরিমিত ভাবে খান, 3 বার খান, 3 বার খালি পরিমিত ভাবে 3 ভাগ করে নেন পেটটাকে, যে 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ নিঃশ্বাস নেওয়ার জন্য 3 ভাগ করেন। তাহলে দেখবেন যে দুপুরে খেয়েছেন, দুপুর থেকে রাত পর্যন্ত পরিমিত ভাবে খেয়েছেন, আপনার পেট সুন্দরভাবে থাকবে, গ্যাসও হবে না। আপনি রাত্রে আবার খিদা লাগবে, আবার তখন খেয়ে নেবেন। একটা জায়গা আছে। এখন একটা গাড়িতে আপনি তেল নিয়েছেন 50 লিটার, এখন আপনি ঢাকায় যাবেন। এই ঢাকা যাবেন, তখন আপনার দেখবেন যে তেল ফুরে গেছে। সেরকম ভাবে আপনার আবার তেল ভর্তি করতে হবে ঢাকা থেকে চিটাগাং যদি যান, তাহলে আপনাকে আবার তেল কিনতে হবে। সেরকম আমাদের জীবনটা, আমাদের খাদ্যটা, এটা তেলের মতো একটা গাড়ি। আমাদের জীবনটা হচ্ছে, আমার শরীরটা হচ্ছে একটা গাড়ির ন্যায়। আমরা যখন খাই তখন আমাদের শক্তি একটু বেড়ে যায়, যখন একটু বেশি খাই তখন একটু সমস্যা হয়ে যায়। একটা দেখেন যে গাড়িতে তেল নিচ্ছেন, কিন্তু 50 লিটারের জায়গায় 50 লিটারে নিচ্ছেন, কিন্তু অনেক সময় দেখবেন যে তেলটা দরজা দিয়ে, যেটাতে ছোট একটা দরজা আছে, সেটাতে টলকে পড়া শুরু করে দিবে। যদি আপনি 50 লিটারের জায়গায় 48 লিটার 49 লিটার নেন, তাহলে 1 লিটার জায়গা ফাঁকা থাকবে, তাহলে আপনার গাড়ির কোনো সমস্যা হবে না, তেলও পড়ে যাবে না। সম্মানিত উপস্থিতি, সেরকম আমাদের জীবনটা একটা গাড়ির ন্যায়। যদি আমার জীবনটা মানে আমার পেটে যদি
5 লিটার পানি বা 5 লিটার খাদ্য সহ্য করতে পারবে, সেই জায়গায় আমি যদি 3 কেজি বা 3 লিটার খাদ্য খাই তাহলে 2 লিটার ফাঁকা থাকবে, এই 2 লিটারের জন্য চলাচল করতে পারবে। কিন্তু একেবারে যদি পূর্ণভাবে পেট ভর্তি করে খেয়ে নেই তাহলে এই খাদ্যটা চলাচল করতে পারবে না, পেটের মধ্যে ভুটভুট ভুটভুট শব্দ হবে, আপনার খাওয়া দাওয়ার জন্য অশান্তি শুরু হয়ে যাবে, মনের ভিতরে একটা অসুস্থতা, খারাপ আকর্ষণ এসে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এটা ক্ষতি, বেশি খাওয়া যাবে না। আর কম খেলে আমাদের লাভ হচ্ছে খারাপ চিন্তা থেকে ভালো চিন্তায় পরিণত হয়ে যাবে আমাদের মনগুলো। তারপরে আরেকটা চিন্তা, যে অন্তরকে শাস্তি দেওয়া। আপনি খেলেন না, আপনি কম খেলেন, মানে আপনার অন্তরটাকে আপনি শাস্তি দিলেন। এই শাস্তি দেওয়ার কারণ হচ্ছে আপনি একটা লাভবান, আপনি লাভ করলেন যে আমার পেট ভালো থাকবে, আমি মানুষটা চলতে পারবো ভালো মতো। এটা একটা অন্তরকে শাস্তি দিয়ে আপনি শান্তিটা নিলেন। তাহলে আমরা কম খাওয়ার মাধ্যমে অন্তরকে শাস্তি দিব। এই জন্য শাস্তি দিব যাতে আমি শান্তিতে চলতে পারি। তারপরে বেশি বেশি ঘুম এসে যায়। যখন আপনি বেশি খাবেন, বেশির পর্যায়ে খেয়ে নেবেন, তখন দেখবেন যে বেশি বেশি ঘুম আসছে, আপনি ঘুমাচ্ছেন। আর যখন কম খাবেন, কম খাওয়ার জন্য আপনার ঘুমটা কম হবে। যদি ঘুমটা কম হয়ে যায় তাহলে সংসারে কোনো সমস্যা হবে না। কেমন? আপনি ঘুমিয়ে গেলেন, এমন খেয়েছেন, আপনার পরিবার পরিজন সবাই পেট ভর্তি করে খেয়েছে, কিন্তু রাত্রে চেতন পায় না, নাক ডাকে ঘুমাচ্ছে, আর চোর আসে এই পাশে, গরু ছাগল হাত মুরগি সব নিয়ে চলে গেছে। এরকমও হবে। কিন্তু আমাদের খাওয়াটা যদি কম হয় তাহলে আমাদের ঘরে বা আমাদের পরিবারে এত সহজে চোর আসতে পারবে না। হঠাৎ করে যদি একটা দরজায় বা যেখানে সেখানে এটা শব্দ হয়, একটা যদি বাঁশ পড়েও যায় বা একটা ছোটখাটো পিঠ পাটকেল ছড়ে কেউ, তারপরে বুঝতে পারবেন যখন আপনার খাওয়াটা কম হবে। আর যখন আপনার খাওয়াটা বেশি হয়ে যাবে, আপনার ঘুম একেবারে নাক ডাকে আসতেছে, আপনি কিছুই চেতন পান না, আপনার পরিবার পরিজন কেউ চেতন পাচ্ছে না, আপনার সংসারে ক্ষতি আসবে। এটা সংসারে একটা ক্ষতি, ঘাটতি। চোর একটা জিনিস নিয়ে গেল, আপনার তো ঘাটতি এটা। সম্মানিত উপস্থিতি, এই জন্য কম খেতে হবে। কম খেলে আমাদের বেশি ঘুম হবে না। তারপরে চিন্তা কমে যাবে। যদি আপনি কম খান তাহলে আপনার চিন্তাটা কমে আসবে, যদি আপনি বেশি খান আপনার চিন্তাটা বেশি আসবে। আপনি কম খেলেন, যেখানে আপনি এক সন্ধ্যায় আপনি 1 পোয়া চালের ভাত খেতে পারেন, সেই জায়গায় আপনি 3 ছটাকের চাউলের ভাত খেলেন বা হাফ ছটাক খেলেন। এই হাফ ছটাক চাউলের ভাত যতটুকু আপনি খেলেন, কিন্তু হাফ ছটাক আপনার বাড়তি হয়ে গেল। আপনি আরেকবার খেতে পারবেন, আপনার চিন্তা মুক্ত থাকবে যে আমার আরেকবার খাওয়া আছে, আপনার চিন্তাটা কমে যাবে। আর যদি আপনি একবারে 1 পোয়া চালের খেতে পারেন, 1 পোয়া চাউলে খেয়ে ফেলেছেন, এই 1 পোয়া চাউল খাওয়ার কারণে আপনার চিন্তাটা বাড়ে যাবে যে আরেকবার আমি কি খাবো। আপনার চিন্তাটা অন্যদিকে চলে যাবে যে আমি আরেকবার কি খাবো, আর আমি খাবো, আমার পরিবারের ছেলে সন্তান তারা কি খাবে। যদি আপনার পরিবারের 1 কেজি চাউল লাগে, আপনি 3 পোয়া চাউল পাক করবেন, 1 পোয়া চাউল রাখে দিবেন। তাহলে 1 পোয়া যদি চাউল রাখা যায় তাহলে পরবর্তীতে আরো কিছু জোড়া দিয়ে আরো রান্না করা যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কাজটা যদি আমরা করি, আমাদের খাওয়াটা কমে যাবে, নিজেও সুস্থ থাকবো, এমনকি পরিবারে কোনো চিন্তা আসবে না। তাহলে আমাদের এটা করা এটা ভালো, এটা আমাদের চিন্তা করা একটু ভালো। কিন্তু যখন আমরা বেশি খেয়ে নেব, আমাদের চিন্তা শক্তি আবার বেশি বেড়ে যাবে। আমাদের এটা থেকে দূরে থাকতে হবে, খাওয়াটা কমিয়ে দিতে হবে। আবার বেশি খাইলে আবার কি হবে, যে জীবিকার জন্য দৌড়াদৌড়ি করতে হবে বেশি। যদি আপনি বেশি খান তাহলে আপনাকে বেশি বেশি দৌড়াইতে হবে। যেমন দেখেন, একজন ব্যক্তি সারাদিন 500 টাকা ইনকাম করে, কিন্তু সে খাও তার 500, তার খাওয়াও 500, শেষে তার কিছু থাকে না। আর ওই ব্যক্তি যদি 500 টাকা ইনকাম করে আর 400 টাকা খায়, 100 টাকা যদি আমানত রাখে, তাহলে পরবর্তীতে আরো কিছু জোড়া দিয়ে সে আবার খেতে পারবে। জীবিকার জন্য পরে আবার চিন্তা করতে হবে না যে আমার আজকে তো খেয়ে শেষ করে দিলাম, কালকে আবার কি করব, কোথায় জীবিকা হবে, কোথায় কি না হবে। কিন্তু এমনও তো হতে পারে যে আজকে বৃষ্টি নেই, আজকে পরিষ্কার আকাশ, আমি আজকে 500 টাকা ইনকাম করেছি, কালকে আর বৃষ্টি যদি হয়ে যায় তাহলে তখন আমার ইনকাম হয় কি না হয় এটা নিয়ে একটু চিন্তা করতে হবে। জীবিকার জন্য একটু চিন্তা করতে হবে। যখনই আমাদের কম খাওয়াটা হবে তখন জীবিকার আর চিন্তা করতে হবে না যে আমার কালকে তো খাওয়া আছে, আর চিন্তা করতে হবে না। আপনি নিশ্চিন্তে ঘুমাতেও পারবেন, আপনাকে ভালো লাগবে, আপনার মনের শান্তিতে আসবে। ছেলে সন্তান বা স্ত্রী যখনই যদি একটা রাগের কথাও বলে, তার রাগটাকে দমন করা সম্ভব যদি আপনার ঘরে কিছু থাকে।
সম্মানিত উপস্থিতি, বর্তমানে জামানায় যদি ঘরে কিছু না থাকে তাহলে আপনার পরিবার পরিজন আপনাকেও ভালোবাসবে না। সেরকম আমাকে বুঝতে হবে বা আপনাদেরকে বুঝতে হবে যে খাওয়াটা আমাদেরকে কমিয়ে দিতে হবে, কারণ এটা আল্লাহ রাসূলের হাদিস যে তোমরা বেশি খেও না, অল্প খাও। পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ বাতাস বা অক্সিজেন যাওয়া আসা করার জন্য এই 3টা ভাগ করে নিয়ে আপনারা খান, তাহলে সমস্যা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন যদি আমরা সেগুলো ফলো করি তাহলে আমাদের সংসারে পরিবার পরিজনের মধ্যে কোনো অশান্তি আসবে না। আমাদের যারা আমরা মুমিন, যারা আমরা মুসলমান, আমাদের এই কাজটা থেকে বিরত থাকতে হবে। বেশি খাওয়া দেখলে আমাদের লোভ লালসা বেশি বাড়িয়ে দেওয়া, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে যারা আমরা মুমিন। আর যারা মুমিন না, যারা অমুসলিম, তারা খেতে পারে, তাদের চিন্তা ধারণা আলাদা, তারা এই খাবে এই করবে, কিন্তু ইবাদত বন্দেগীতে তাদের কোনো কিছু থাকবে না। আপনি দেখেন বেশি খাবেন, আপনি ইবাদত করতে আসবেন, উঠতে পারতেছেন না, বেশি বসতেও পারতেছেন না, রুকু সেজদা করতে পারতেছেন না। এটা কারণটা কি? আপনি বেশি খেয়ে ফেলেছেন। আপনি যদি কম খাইতেন, পেটটাকে যদি কন্ট্রোল করতেন, তাহলে আপনার রুকু সেজদা করতে ভালো লাগতো, নিজেকেও ফুর্তি লাগতো, নিজের শরীরটাকে সুস্থ রাখার মতো ব্যবস্থা থাকতো। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর বিষয় যেটা মুমিন এবং মুমিনাদের এই কাজটা থেকে আমাদের বিরত থাকতে হবে সেটা হচ্ছে বেশি খাওয়া, বেশি কিছু ভালো খাদ্য দেখলে লোভ লালসা করা, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। 2 নম্বর, অধিক কথা বলা থেকে দূরে থাকতে হবে। আমরা অনেক সময় মুসলমান মুমিন আমরা, কিন্তু এই মুসলমান এবং মুমিনেরা করে কি বেশি করে কথা বলে ফেলি, অহেতুক কথাবার্তা, যে কথাগুলো না বললেই হয়, কিন্তু আমরা অনেক সময় কথা বলতে 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 এমন পর্যায়ে চলে যাই, মানে যা তা বলে ফেলি। এই কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন যে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে তোমরা যে কিছু বলো না কেন তোমাদের জন্য 2 জন লেখক একবারে স্থির রয়েছে। মানে আমরা যে কথাটা বলি, আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আমার কাঁধে কিরামান কাতিবিন এই 2 জন ফেরেশতা সবসময় লিখতেছে, ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ। এই জন্য কথা যে আমরা বলতেছি, বেশি বেশি কথা বলার চেষ্টা করতেছি। একজন আমার সাথে কথা বলতেছে, আমি আবার ও চাইতে আবার বেশি কথা বলার জন্য চেষ্টা করতেছি। ওই যে একটা গ্রামীণ কথা আছে, 12 চাইতে 13, মানে 12 গল্পীর সাথে 13 গল্পী, 13 গল্পীর সাথে 12 গল্পী, মানে 12 গল্পী 13 গল্পীর সাথে গেছে। 13 গল্পী বলতেছে এ আবার বেশি গল্প করে আমার সাথে, ও আবার 13 চাইতে 14 হচ্ছে। তো এরকম অহেতুক কথাবার্তা, যেটাতে লাভ হবে না, যেটা ইসলামের ক্ষতি হবে, যেটা ইসলামের কোনো লাভ হয় না, এই সমস্ত কথাবার্তা থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা বিরত থাকি তাহলে আমাদের কি লাভ হবে? বিরত থাকলে আমাদের পাপগুলো কম হবে, পাপগুলো আমাদের কম হবে। আর যদি বিরত না থাকি তাহলে আমাদের ক্ষতি আসবে। ক্ষতিটা কি? বেশি বেশি মিথ্যা কথা বলা আসবে। আপনি বেশি কথা বলতেছেন, এই বেশি কথা বলার জন্য কোথায় 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 কথা আপনার হঠাৎ করে একটা মিথ্যা কথা চলে গেছে। এই মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ। এই মিথ্যা বলা যাবে না। যতই মিথ্যা কথা বলেন আপনার পাপ হচ্ছে, নেকি হচ্ছে না। কিন্তু আপনি গল্প জানেন বেশি, ঠিক আছে, কিন্তু গল্পটা আপনার সত্য কি মিথ্যা, এই মিথ্যা সত্য বাছাই করতে হবে, তারপরে গল্পটা বলতে হবে। গল্পটা যদি কোনো কাজে লাগে, যদি আমাদের মুসলমানদের কোনো কাজে লাগে, তাহলে আপনি এটা গল্পটা করতে পারেন। যেমন বনি ইসরায়েলের কাহিনী বলতে কোনো দোষ নেই, বনি ইসরায়েলের কাহিনী বলেন, আপনার কোনো দোষ নেই। কিন্তু আপনি যা তা মুখে আসতেছে, গল্প করতেছেন, গল্পে 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 কথাবার্তা চালিয়ে দিচ্ছেন, কিন্তু এই চালিয়ে দেওয়ার জন্য আমাদের ক্ষতিটা কি হবে? 1 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে মিথ্যা কথা বেশি বেশি প্রচার হওয়া। আপনি সত্য কথা বলতেছেন, বলতে বলতে হঠাৎ করে একটা কথা মিথ্যা ঢুকে গেছে, আপনি বলতে পারেন নাই কখন মিথ্যা হয়েছে, এটা আপনি বলতে পারেন নাই, কিন্তু কিয়ামতের ময়দানে ওই মিথ্যা কথাটাই জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের অহেতুক কথাবার্তা থেকে আমাদের বিরত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে গীবত করা বেশি বাড়িয়ে যাবে। আপনি বেশি বেশি কথা বলবেন, তখন দেখবেন যে বেশি কথা বলার মধ্যে কোন সময় আপনি গীবত করেছেন, কার কোন সময় কোন কথা বলেছেন, এই গীবত করা বেশি বাড়ে যাবে। তাহলে আমাদের বেশি কথাটা ভালো না। 3 নম্বর, ঝগড়াটা বেড়ে যাবে। আপনি
বেশি কথা বলতেছেন, কথা বলার সাথে সাথে কোন সময় এমন একটা কথা বলেছেন, এই কথাটা যার সামনে বলেছেন ও আবার আরেক জায়গায় কথা বলতেছে, ও আবার ফিরে আসে বলতে তুমি কি এই কথা বলেছো, যে কে বলছে, অমুকে বলছে, অমুকে বলছে, অমুকে অমুকে করতে করতে এমন রাশিচক্র ঘুরে যায়, শেষে এমন ঝগড়া লাগে সে মারামারি পর্যন্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এইগুলো এই ঝগড়া বিবাদের কাজে কিন্তু শয়তান বেশি ধোঁকা দেয়। কিন্তু আমাদের কারণটা কি, ওই যে বেশি কথা বলি, বেশি কথা বলার কারণে আমাদের গীবতটা বেশি বাড়ে যাচ্ছে, মিথ্যা কথাটা বেশি বাড়ে যাচ্ছে, ঝগড়াটা বেশি বাড়ে যাচ্ছে। অনেকে বেশি কথা বলতে পারে, কথা বলতে বলতে করি কি হাসাহাসি আমাদের বেশি হয়ে যায়, কিন্তু লিমিট ছাড়া হাসি এটা ভালো না। আপনি হাসতে পারেন, মুচকি হাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন, যেটা হাদিসে বা ইয়াতে পাওয়া যায়, যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ রাসূল জীবনে 9 বার হাসছেন। সেই হাসিগুলো ছিল শুধু দাঁতের চোয়াইতে, দাঁতগুলো শুধু সামনে দেখা যেত কিন্তু শব্দ হতো না। আর আমরা এখন একটু কথা বলতে ভালো পারি, এই কথা বলার মাধ্যমে এমন গল্প শুরু করে দেই যে হাসায় কান্নায় সবকিছু ক্লিয়ার করে ফেলাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই অহেতুক কথাবার্তা, বেশি কথা বলাটা, এটা আমাদের কি করে, এটা হাসাহাসি আমাদের বাড়িয়ে দেয়। এই হাসাহাসি বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা অতিক্রম করে চলে যাচ্ছি, আল্লাহ রাসূলকে মানা হচ্ছে না, আল্লাহ রাসূলের সাথে আমরা অপেক্ষা করতেছি। সম্মানিত উপস্থিতি, এটা থেকে দূরে থাকতে হবে। আবার বেশি কথা বললে মনটা মরে যায়। আপনি একটা মানুষের সঙ্গে 1 মিনিট কথা বলবেন, এই 1 মিনিট কথা বলার কাজের কথা বলেন, কিন্তু এই কাজের কথাটা বলতে গিয়ে কমপক্ষে 3 থেকে 4 মিনিট কথা বলতেছেন। যে লোকটা শুনতেছে ওই লোকটা বিরক্ত হয়ে যাচ্ছে। এই বিরক্ত হয়ে এক পর্যায়ে দেখবেন যে হয়তো আপনাকে ব্যথা পেতে হবে। আমি হয়তো কথা বলতে বলতে, যেমন আমি এখানে কথা একটু বলতেছি, বলতে বলতে 2-4 মিনিট বেশি হয়ে যাচ্ছে, অনেকে কিন্তু মানে মনের ভিতরে একটা খুঁতখুঁত জাগে যাচ্ছে যে আজকে যে ধরছে হুজুর ছাড়ে না। কিন্তু আসলে এটা কথা বলতে গেলে সমাধান আসতে হবে। যদি সমাধানে না আসে তাহলে আপনারা বুঝবেন না, আমি কি বললাম আমিও বুঝলাম না। সম্মানিত উপস্থিতি, তাহলে বেশি কথা বলাটাও ভালো না। অল্প কথায় যদি কাজ হয়, অল্প কথায় যদি 75% কাজ হয় তাহলে ওইটাই বেশি ভালো। কিন্তু বেশি কথা বললেন 50% কাজ হলো না, তাহলে ওটা যতই বলেন আপনার কোনো লাভ হবে না। বেশি কথা বলাটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আর এই কাজটা কি, যদি আমরা বেশি কথা বলি তাহলে আমাদের মনগুলো যে আছে, একটা অন্তর যে আছে, একটা শক্ত মন, এটা ভেঙে যায়, শক্ত মনটা ভেঙে যায়। অনেকে এই কথা বলে কি যে ওই লোকটা এমন গভীর ভাবে চলে, কারোর সাথে মিশেও না, কারোর সাথে কথাও বলে না। আমার মনে হয় ওই লোকটাই ভালো কাজ করে। ওই লোকটা যদি কথা বলতো একজন মানুষের সঙ্গে, হয়তো কোনো সময় মিথ্যা বলবে, হয়তো কোনো সময় গীবত করবে, হয়তো কোনো সময় গীবত করার পরে যে ওর সাথে হাসাহাসি করবে, ওর সাথে ঝগড়া বিবাদের ব্যবস্থা আছে এরকম কথা বলবে, তো এইগুলা থেকে সে বিরত থাকতে পারে। কিন্তু এখন আমরা বলি কি, খারাপ মন্তব্য করি ওই লোকটা কথা বলে না। কিন্তু কথা বলে না কেন? সে যদি ইসলামিক মানতে হয়, যদি বলে যে আমি কথা বললে পাপ হবে, কথাটা আমাকে মাপে যোগে বলতে হবে, একটা লোকের সাথে কথা বলবো, হ্যাঁ ঠিক আছে, সালাম দিব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনি কেমন আছেন, ভালো আছেন, এতে কোনো পাপ নেই, আপনার পুণ্য আছে। তো যদি কোনো মানুষ বলে যে আপনি ভাই দাঁড়ান, আমার একটা উপকার করেন, আপনি দাঁড়িয়ে যাবেন, কি কথাটা বলতেছে ওইটাই কথা বলবেন, একটাই নির্ভর করবেন, যে বাকি কোনো কথার দরকার নেই। যখনই বলবে যে ভাই আমার একটা উপকার, কি আমার একটা এই জায়গায় একটা জিনিস লাগবে, তো ঠিক আছে ভাই, আমি যদি চেষ্টা করব তোমার দেওয়ার জন্য, এতটুকুই, বেশি আর বলবে না, ঠিক আছে পরে দেখা হবে, এই আর কি। যেমন আমি কতগুলো উস্তাদের সঙ্গে আমি কথা বলি, যে উস্তাদদের সাথে যদি ফোনে কথা বলি, যে ফোনে খালি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া শাইখ কেমন আছেন, তখন কি বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কে বলছেন? আমি আব্দুর রহমান। ও বাবা, কেন ফোন দিয়েছ? যে ওস্তাদ আমার এটা দরকার আছে, বলো। এটা ও ঠিক আছে, ও ঠিক আছে, ও ঠিক আছে, এই ঠিক আছে, এইটা বলাতে এমনি ওকে বাবা ভালো থেকো, আর কোনো কথাই নেই। সম্মানিত উপস্থিতি, তারা বুঝে যে কথা বললে আমার হয়তো একটা কথা রং সাইডে চলে যেতে পারে। যারা টিভি স্যাটেলাইটে কথা বলে তাদের একটু ভয়েস গুলা দেখবেন, তারা কেমন কথা বলে। ওরা কথা বললে খুব হিসাব করে কথা বলে। যেমন একজন মহিলা বা পুরুষ খবর পড়তেছে, খবর পড়া দেখবেন যে কোনোটা এদিকে ঘুরছে না। কি কারণটা? ওরা হিসাবের কথা বলে। যদি খালি একটা কথা বলে
যে ফিলিস্তিন ডুবে গেছে, ফিলিস্তিনকে আজকে বোমা ফাটানো হয়েছে, কিন্তু যদি ইসরায়েল বোমা না ফাটায় তাহলে এটা জাতিসংঘকে জবাব দিতে হবে। তাহলে চিন্তা করে দেখেন ওই জীবনটা, ওরা যে কথা বলতেছে ওই কথাগুলো কিভাবে বলতেছে। আপনাদেরকে আমাকে চেষ্টা করতে হবে ওদের মতো কথা বলা। ওরা কথা বললে, একটা যদি খালি কথা বলে তো ওটা মনে হয় যে 5 বার খালি রিপিট করে, 5 বার খালি ও নিজে চেষ্টা করে যে আমি এটা কথা বললে আমার এটা না কি হ্যাঁ, না কি হ্যাঁ হচ্ছে, মানে ওরা এইটা নিয়ে চিন্তা করে। সম্মানিত উপস্থিতি, ওরা বলতে 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 অভ্যস্ত। আর আমরা গ্রামের মানুষ যখনই শুরু করি গল্প কথাবার্তা চলতেই আছে, লাইন ঘাট কিছু নেই। লোকজন যদি উঠে যাবার চায় তারপর ভাই বসেন না, একটা কথা আছে, এটা না। আপনি কথা বলবেন বা আমি কথা বলবো কেমন ভাবে, একটা মানুষের অবস্থা বুঝে। আপনি একটা সাধারণত যে কোনো গল্প আমভাবে গল্প করতে পারেন, তার অবস্থা বুঝবেন। ভাই আপনি কি ভালো আছেন, তো আপনার কি একটু সময় আছে, আমি একটু কথা বলতে চাচ্ছি। যদি আপনি বলেন, ও যদি বলে যে হ্যাঁ বলতে পারো, আমার একটু সময় আছে, তাহলে আপনি বলেন। আর বলবেন হিসাবের, যে যেটা আপনার বলার দরকার সেটা, অন্যগুলো দরকারের কোনো কথা বলা যাবে না। একটা নির্দিষ্ট করে কথা বলতে হবে মানুষের সাথে। তাহলে আপনার কি হবে না, একটা লাভ হবে কোনটা, যে মিথ্যা কথা থেকে আপনি বিরত থাকবেন, গীবত থেকে বিরত থাকবেন, এবং পরনিন্দা থেকে বিরত থাকবেন, ঝগড়া হাসাহাসি থেকে আপনি বিরত থাকবেন, আপনি পাপ থেকে বিরত থাকবেন। তাহলে আপনার যদি এই অহেতুক কথাবার্তাটা হয় তাহলে দেখবেন যে বেশি বেশি যদি কথা বলেন তাহলে ঝগড়া বিবাদ লাগবে, সংসারে এমন পর্যায়ে আসবে যে কোর্ট মামলা, কোর্ট কাছারিতে যাইতে হবে। তো দেখবেন যে আপনার সংসারে একবার ক্ষতি নেমে আসবে। এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। অহেতুক কথাবার্তা, অধিক হারে কথাবার্তা আমাদের বিরত, এগুলো থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে অধিক পরিমাণে রাগ করা। আমাদের মুমিন এবং মুমিনাদের এটা আদর্শ নয়, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। অধিক পরিমাণে রাগ, একজন মানুষের রাগ থাকতে পারে। অনেকে গর্ব করে যে অমুক লোকটার খুব রাগ রে ভাই, সে লোকটা মানে রাগী। এইটা আসলে ভালো দিক না। খুব রাগী এটা ভালো দিক না। যদি রাগটাকে দমন করতে পারে, রাগটা সহ্য করে ধরে থাকতে পারে, নিজের মধ্যেই চেষ্টা করে রাগটাকে দমন করা, সেই লোকটা প্রকৃত মুমিন, প্রকৃত মুমিনা। রাগের সময় আপনি এই দিক দিয়ে মানে ফাটাফাটি শুরু করে দিয়েছেন, কিন্তু এক সময় দেখবেন যে এই রাগটা আপনার ক্ষতিতে নিপতিত করতেছে, আপনি ক্ষতিতে চলে যাচ্ছেন, আপনার সংসারে ক্ষতি হচ্ছে। এই রাগটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত জিহাদকারী, প্রকৃত যোদ্ধা তো ওই ব্যক্তি যে রাগটাকে দমন করতে পারে। রাগটা রাগের সময় দমন করতে পারে, ও তো প্রকৃত যোদ্ধা, ও বীর যোদ্ধা ওই ব্যক্তি যে রাগের সময় রাগটা দমন করতে পারে। আমরা কি রাগ উঠলে বাবা এই দিক দিয়ে মানে একবার অবস্থা ফাটাফাটি। এই রাগটা থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা আমরা মুমিন পুরুষ এবং মুমিন নারী রয়েছি, আমরা যারা মুমিন বলে দাবি করি, আমাদের এই রাগটাকে দমন করতে হবে। রাগটা যদি আমাদের দমন হয়ে যায় তাহলে আমাদের সংসারে অশান্তি আসবে না, আমাদের সমাজে কোনো অশান্তি আসবে না, ঝগড়া বিবাদ আসবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই রাগটাকে দমন করার জন্য চেষ্টা করব। 4 নম্বরটা হচ্ছে হিংসা করা থেকে আমাদের বিরত রাখতে হবে। হিংসা জিনিসটা মারাত্মক জিনিস। হিংসা করবেন, হিংসা করলে আপনার অন্তরটা পুরো ছাই হয়ে যাবে, আপনি বুঝতে পারেন না। আপনি অনেক সময় বুঝতেছেন যে আমি হিংসা করে মনে হয় ভালো আছি, অমুক হিংসা করে আমি একটা কাজ করেছি। আপনি হিংসা করে আপনি বড় কিছু করেন নাই, আপনি নিজের জীবনটাকে পুরো ছাই করেছেন, আপনার অন্তরটাকে পুরো সারখার করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদা, যে ব্যক্তি হিংসা করে, এই যে হিংসা করে, যে ব্যক্তি হিংসা করে তার জন্য কি, যে আল্লাহ রাসূল বলেছেন যে আবু হুরায়রা থেকে আবু দাউদের যে হাদিসটা এসেছে, যে ব্যক্তি হিংসা করে তার হিংসা করার কারণটা হচ্ছে একটা কাঠে যখন মানুষ আগুন ধরায় দেয়, আগুনটাকে জ্বালিয়ে সারখার করে দিয়ে দিল, তারপরে এই ছাইটা যেমন কোনো কাজে আসলো না, সেরকম ভাবে একটা মানুষ হিংসা করলো, ইবাদত বন্দেগী করলো, ভালো ইসলামিক কাজ করলো, ইসলামের পথে আসলো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়লো, কিন্তু সে হিংসা করেছে মনে মনে। এই হিংসা করার কারণে তার সমস্ত আমল বাতিল হয়ে গেছে। আর হিংসা থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা আমরা মুমিন বলে দাবি করি, যারা আমরা মুসলমান, আমাদের মুসলমান মুমিন এবং নারী উভয়কে হিংসা থেকে দূরে থাকতে হবে। আমরা হিংসা তো বারবার করেই আসতেছি,
এই জায়গায় হিংসা করতেছে, আর জায়গায় হিংসা করতেছে, হিংসা করতে করতে আমাদের অন্তরগুলো নষ্ট হয়ে গেছে, ইবাদতেও মন বসে না। হিংসা করার কারণে আমাদের অন্তরগুলো তো সতেজ নাই, কারণ অন্তরগুলো মরে গেছে। যেমনই যে ওই যে কি বলে একটা সাগর রয়েছে, মরা সাগর। এই মরা সাগরটা কি কারণে হয়েছে? মৃত সাগর কেন হয়েছে? যে লূত আলাইহিস সালামের কওম গুলোকে উল্টায় আল্লাহ তাআলা ওখানে নিক্ষেপ করেছেন। মানে রুটির মতো এইভাবে যেমন তাওয়া উল্টে দেওয়া হয়, সেরকম ওই লূত আলাইহিস সালামের কওম গুলো এই যে মাটিটাকে উল্টা করে ফেলাইছেন। তো এখন যত খারাপ জাতি ছিল, যত পাপাচার ব্যক্তি ছিল, তারা সবাই মাটির ভিতরে ডুবে গেছে, তারা মরে গেছে। আর যারা ভালো ছিল তারা সামনে অগ্রসর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লূত আলাইহিস সালামকে যে তুমি সামনে অগ্রসর হও। তার স্ত্রীও তিনি ডুবে মরেছিলেন। কিন্তু ওই সাগরটাতে দেখেন নাই কোনো মাছ, নাই কোনো ব্যাঙ, নাই কোনো কুমির, নাই কোনো কিছুই নেই। ওখানে একটা প্রাণীও নাই। দেখবেন পানিটা খালি চকচক আছে, একবার আয়নার মতো, গ্লাসটার মতো। লোকটা পানিতে ভাসে আছে, ডুবেও না লোকটা। তাহলে ওটা কতটা একবারে মরে গেছে সাগর। ডেড সি কাকে বলে? মরা সাগর। এটা মানে মৃত সাগর। এখানে কোনো জন্মায় না, কোনো প্রাণী নেই, কোনো একটা পোকা মাকড় সেটাও নেই। কি কারণে? তাদের অন্তরটা, ওই যে প্রাণী সাগরের যে অন্তর আছে একটা, সেটাই নেই, সেটাই তো মরে গেছে। এটার নাম ডেড সি, এই জন্য রাখা হয়েছে মৃত সাগর। আসলে সেরকম ওই সাগরটাতে যেমন কিছু থাকে না, সেরকম একটা মানুষ হিংসা করতেছে, হিংসা করে যত কিছু ইবাদত করতেছে, যত কিছু ইসলামিক কাজ করতেছে, ভালো কাজ করতেছে, কিন্তু তার অন্তরে একটা হিংসা রয়েছে। এই হিংসা নামক বস্তুটার জন্য তার সমস্ত আমল বরবাদ হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের হিংসা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। 5 নম্বর, কৃপণতা ও সম্পদের মোহে পড়া। যারা আমরা মুমিন পুরুষ এবং নারী, আমাদেরকে এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে, কৃপণতা। আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। যে ব্যক্তি কৃপণতা করলো, সে আল্লাহর পক্ষ থেকে সে বেপরোয়া হয়ে গেল, মানে আল্লাহর কাছ থেকে সে দূরে সরে গেল। তো আসলে কৃপণতা করা যাবে না। কৃপণতা অনেক সময় আমরা করি কোন সময়? ওই যে মসজিদ মাদ্রাসার দান করা লাগবে, একটু এখানে যা কৃপণতা। নাই ভাই নাই। কিন্তু ওই বাড়িতে যদি একটা হঠাৎ করে রোগী যে রংপুর নিয়ে যাইতে হবে বা পঞ্চগড়ে নিয়ে যাইতে হবে, সাথে সাথে টাকাতে কোন জায়গা থেকে বের হয়ে আসে আপনি কল্পনা করতে পারেন না। সম্মানিত, আর যখন একটা মসজিদ মাদ্রাসার জন্য একটা হুজুর বা একটা মানুষ, কমিটির মানুষ গেল, ভাই মসজিদে কিছু দান করেন বা সাহায্য করেন, এরকম করে, তখন বলতে ভাই রে নাই, এবার ঠান্ডা নাই, নষ্ট হয়ে গেছে, এবার ভালো মতো আবাদ হয়নি, বা আমরা মরে গেছে, মরে দিলা, এবার পানিতে ডুবে গেছে, অনেক কথা শুনবেন। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের এই কাজটা, এই কৃপণতা কাজটা আমাদের অবশ্যই ছেড়ে দিতে হবে, যদি আমরা মুমিন এবং মুমিন পুরুষ এবং নারী হতে পারি। মুমিন এবং পুরুষ, মুমিন নারী যদি হই, তাহলে আমাদের কৃপণতার কাজটা, এই জিনিসটা আমাদের অন্তর থেকে বাদ দিতে হবে। যতটুকু পারি ততটুকু দেব, ঘুরে দেব না, যে নাই এই কথা বলা যাবে না। আছে ভাই, এতটুকু আছে, এতটুকু তোমাকে দিলাম, এতটুকু আছে আমার, এতটুকু আবার আমার কাজে লাগবে, সংসারে কাজে লাগবে। আপনাকে তো মাথায় বাড়ি দিয়ে কেউ চায় না যে আপনি একটা কমিটির মানুষ গেছে বা একটা মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে গেছে, আপনার মাথায় বাড়ি দিয়ে বলে নাই যে আপনাকে দিতে হবে সবগুলো সম্পদ দাও, এরকম তো কেউ বলে নেই। ভাই থাকলে দেন কিছু, যতটুকু পারে, যদি 5 টাকা হয় তারপরে দিবেন, কৃপণতা করবেন না। সম্পদের মোহে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা। এটা হাত্তা যুরতুমুল মাকাবির, এটা কবর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানুষ কবরে যাবে না ততক্ষণ পর্যন্ত সম্পদ তাকে ছাড়বে না। কবরে যাবে, তার সম্পদের আশা পিপাসা সব মিটে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, যে মানুষের দুনিয়ার যত স্বাদ আছে, এই স্বাদটাকে নষ্ট করে মৃত্যু যখন আসে, মৃত্যুটার মাধ্যমে স্বাদটাকে নষ্ট করে ফেলা হয়। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার পূর্ব মুহূর্তে যত রকমের দুনিয়াতে স্বাদ আছে, কি কি স্বাদ, সে সময় মরার পূর্ব মুহূর্তে দেখবেন যে আপেলের রস, আঙ্গুরের রস, এটার রস, ফলের রস, গরম দুধ একটু চামচ দিয়ে খাওয়াচ্ছে। সে সময় মানে তাকে দুনিয়ার আশাটা মিটায় দেওয়া হচ্ছে। কিন্তু ওই ব্যক্তিটায় বা ওই পরিবারে যে মানুষগুলো দেখতে গেছে রোগী, ওই মানুষগুলো কিন্তু আশাবাদ ছিল।
এই মানুষগুলো যখন ভালো ছিল তখন তাকে দেখতেও যায়নি, একটা ফলমূলও তাকে খাওয়ায়নি, কিন্তু মরার পূর্ব মুহূর্তে ওই যে রস খাওয়া আর বেশি বেশি করে এনে জুস টুস খাওয়া, এই সময় এইগুলা খাওয়াচ্ছে কি কারণ জানেন? তার দুনিয়ার আশা আকাঙ্ক্ষা সবগুলো এইখান থেকেই সেরে যাবে, এই জন্য তাকে ভালো কিছু খাওয়া আছে। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখেন যে এই সম্পদটা সম্পদ 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 করতে করতে আমরা শেষ হয়ে যাচ্ছি। 5 বিঘা সম্পত্তি আছে আর 1 বিঘা নেওয়ার জন্য চেষ্টা করছি, একটা বিল্ডিং আছে তারপর একটা বিল্ডিং দেওয়ার চেষ্টা করতেছি, সম্পদ যতই যাচ্ছে দিন ততই বাড়ানোর জন্য চেষ্টা করতেছি। সম্পদ আমাদের কিন্তু ওইটাই, পৃথিবীতে যতটা জমিন আছে ততটাই কিন্তু সম্পদ, কিন্তু এটা থেকে বাড়াবাড়ি করার বুদ্ধি নেই, কারণ এটা বেষ্টন করা। আল্লাহর পক্ষ থেকে যতটুকু আমাদের সম্পদ কপালে লেখা আছে ততটুকু হবে। যতই বাড়াবাড়ি করেন, আপনি সম্পদ ধরতে গেছেন, সম্পদ ধরতে গিয়ে আপনার পিছনে যতগুলো সম্পদ আছে সবগুলো নষ্ট হতে পারে। আপনি এত লোভ করেন কেন? লোভ লালসা থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে। হ্যাঁ, কিছু প্রয়োজনীয় আছে, এটা না হলেও চলে না, নিজেও চলতে পারি না, এইটুকু রাখেন, বেশি কিছু করার দরকার নেই। হ্যাঁ, আপনার পরিবার পরিজনের জন্য কিছু রাখেন, এতটুকুই। এর চাইতে একবারে যে 5 তলা 6 তলা বিল্ডিং আপনি দিয়ে বসে আছেন, এটা কি? এটা হচ্ছে বিলাসজনিত অভাব। এটা হচ্ছে বিলাসজনিত অভাব। মানুষের অভাব 3 ধরনের: প্রয়োজনীয় অভাব, অপ্রয়োজনীয় অভাব, একটা হচ্ছে বিলাসজনিত অভাব। বিলাস বলতে একেবারে যে আপনি একতলায় থাকতে পারতেন, একতলায় আপনার পরিবার পরিজন সবাই থাকতে পারতেন, সেই জায়গাতে আপনি 5 তলা তৈরি করছেন, এই 4 তলায় কে থাকবে? আপনি এটা কেন তৈরি করলেন? একটা গ্রামের মানুষের। সম্মানিত উপস্থিতি, এই যে সম্পদ, এই সম্পদটা থেকে সম্পদ সম্পদ করা যাবে না, সম্পদ থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ এই সম্পদটা কালকে আমাদের ময়দানে আমাদেরকে দাগ দেওয়া হবে, কবরের শাস্তি আমাদের আসবে, এই যে পিঠে দাগ দেওয়া হবে, সম্পদ গলায় ঝুলে দেওয়া হবে, এই তোমাদের সম্পদ। তখন আমরা কি করব? এত সম্পদ দুনিয়ার মধ্যে করে আমাদের লাভ হলো কি? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের যারা আমরা মুমিন পুরুষ এবং নারী রয়েছি, আমাদের এই গুণটা বাদ দিতে হবে, দোষটা বাদ দিতে হবে। সেটা কি? কৃপণতা থেকে এবং সম্পদের প্রাচুর্যতা থেকে মোহে পড়ে এটা বাদ দিতে হবে। সম্পদ সম্পদ করা যাবে না, কৃপণতা করা যাবে না। এরপর আসি যে 6 নম্বরটা, যে খ্যাতি বা পদ পাওয়ার আশা করা। খ্যাতি মানে অনেকেই পদ পাওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করে। যারা আমরা মুসলমান নারী এবং পুরুষ রয়েছি, এই মানুষগুলো যারা আমরা মুমিন, এই মুমিন বান্দার মুখ দিয়ে এটা আসবে না খ্যাতি অর্জন। মানে কি? ওই যে অমুক বক্তার মাওলানা না দিলেও আসে না, অমুক মানুষ আজকে কমিটির বড় একজন আসছে বাইরে থেকে, ওখানে সভাপতি কথাটা না লিখলে সমস্যা আছে। দেখেন, সভাপতি কথাটা লেখেন, নামটা সবটা লিখেছে নাল্টু মিয়া, এটা সবটাই লিখেছে, কিন্তু প্রথমে যে সভাপতি নাল্টু মিয়া ওইটা লেখে, মানে সভাপতি এই যে লকবটা, এইটা না দেওয়ার কারণে মন মানসিকতা মানুষের অন্য চেঞ্জ হয়ে যায়, মানে একটা ইসলামিক কাজ থেকে সে দূরে সরে যায়। এটা করা যাবে না। যারা মুসলমান নারী এবং পুরুষ রয়েছি, আমাদের এরকম খ্যাতি অর্জন করার দরকার নেই। মানুষ আমাকে মাওলানা বলবে, মানুষ আমাকে মস্তান বলবে, মানুষ আমাকে ধনী মানুষ বলবে, মন্ডল বলবে, আর কেউ বলবে ওই যে পাটোয়ারি বলবে, হেই বলবে, হই বলবে, মানে এই যে বংশ মর্যাদাটা চায়, এইটা চাওয়া ঠিক না। লোকে যাকে ভালো বলে ভালো সেই হয়। আসলে মানুষ, আপনি যেটা কাজ করবেন আপনাকে বলতে হবে না, আপনার কাজটাই আপনাকে বলে দিবে। সম্মানিত উপস্থিতি, ডক্টর জাকির নায়েক বক্তব্য দিচ্ছে, আর আরেকজন হিন্দু মানুষ যা বলতেছে আপনি আমার প্রভু। আপনি কি বুঝলেন? ও কি বলেছিল? জাকির নায়েক কি বলেছিল আমার প্রভু মানো? বলা হয় নাই, কিন্তু তাকে প্রভু মনের ইচ্ছায় এমন ভালো কাজ করেছে, তার মানে ওকে ইসলামের পথে নিয়ে আসছে, মানে কেউ ভালো কাজ করেছে। এই ভালো কাজ করার কারণে সে মনের ভিতরে একটা উৎসাহ নিয়ে বলেছেন আপনি আমার প্রভু। কিন্তু জাকির নায়েক বলছে আমার প্রভু তো আল্লাহ, তুমি তাকে মানো, তাকে বিশ্বাস করো, তার প্রতি ঈমান আনো, ওই তাকে যদি ভালোবাসতে পারো তাহলে সবকিছু তোমার ঠিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, খ্যাতি নিয়ে লাভ কি? খ্যাতি নিয়ে লাভ নাই, কোনো ওই বংশ মর্যাদা নিয়ে কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে কোনো মানুষকে বংশ মর্যাদা উঠানো হবে না যে ধনী অমুক লালটু মিয়া আসো আপনার হিসাব হবে, লাভ নাই। ওখানে ধনী গরিব কেউ চিনবে না, সবাই মানে আমল নামা নিয়ে ইয়ারছি কি হয়েছে কি না হয়েছে খালি এগুলা নিয়ে চিন্তা করবে।
যারা ডান হাতে আমলনামা পাবে তারা তো ভালোই, তারা তো জান্নাতে চলে যাবে, যাদের বাম হাতে আমলনামা তারা চলে যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, তাই খ্যাতি, পদ ও ত্যাগ, পদগুলো, এইগুলো পদ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আপনাকে পদ, আপনার সম্মান, আপনার কথাবার্তা, আপনার আলোচনা, আপনার যে জায়গাটা দরকার আল্লাহ তাআলা ফয়সালা করে রেখেছেন। যারা আমরা মুমিন, এই খ্যাতি লকবটা নিয়ে চিন্তা ধারণা করবো না, ওইদিকে দরকার নেই। দুনিয়া প্রীতি হওয়া, অনেক মানুষ আছে যে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়াটাকে ছাড়তে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াটাই চায় তাকে আল্লাহ তাআলা দুনিয়াটাই দেয়। যে ব্যক্তি দুনিয়াটা চায়, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। পরকাল বলতে তাতে কিছুই নেই, পরকালে তার কোনো পরিমাণ কোনো লাভ নেই। সেখানে জান্নাত তো দূরের কথা, একটা ভালো কাজের একটা আমল দেওয়ার সওয়াবটাও নেই। তার দুনিয়ায় চাইছিল, দুনিয়ার সম্মান চাইছে, দুনিয়াতে সে পেয়েছে, পরকালে আবার কি আছে? কিছুই নেই। তো দুনিয়া প্রীতি হওয়া যাবে না। আখিরাতমুখী যদি কেউ হয়, আখিরাতকে ভয় করে, আল্লাহকে ভয় করে কেউ যদি একটা ভালো ইসলামিক কাজ করে, সেই কাজটা যদি সে ঈমানের সহিত করে, সওয়াবের আশায় করে, তাহলে আপনি লাভবান হবেন, আমিও লাভবান হব। কিন্তু আমার অন্তরে বিশ্বাস নেই, আল্লাহকে ভয় করি না, আমার অন্তরের মধ্যে কোনো সওয়াবের আশা আকাঙ্ক্ষা নেই, আপনি কাজটা করলেন আপনার কোনো লাভ হবে না। যখন আপনি একটা ইসলামিক মাইন্ডের কোনো কাজ করবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে, আমি আল্লাহ হইতে এটা কাজ করলাম, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করলাম, দুনিয়াবি মানুষকে দেখানোর জন্য নয়। দুনিয়া প্রীতি হওয়া যাবে না, দুনিয়ার ভালোবাসা দেখা যাবে না। সম্মানিত উপস্থিতি, অহংকার, গর্ব থেকে আমাদের বিরত থাকতে হবে। অহংকার, যারা আমরা মুমিন পুরুষ নারী রয়েছি, অহংকার থেকে আমাদের দূরে থাকতে হবে। অহংকার করবেন, আপনার এক পয়সা দাম থাকবে না কিয়ামতের ময়দানে। অহংকার করলে আপনার, অহংকার করার দরকার ছিল তো সেই আল্লাহ, কারণ আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, তিনি এক গর্ব করবেন, অহংকার করবেন। দুনিয়ার কোনো মানুষের অহংকার করা দরকার। আপনি এই আপনার বাতাস আছে, এই বাতাস নাকের মধ্যে নাই, আপনার অহংকারটা কোথায় যাবে? আপনি কেন অহংকার করতেছেন? যারা মুমিন পুরুষ এবং নারী, এরা কোনোদিন অহংকার করতে পারে না। যারা মুমিন বলে দাবি করি, আমরা কোনো সময় অহংকার করবো না। অহংকার থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি আমরা অহংকার থেকে দূরে থাকতে পারি, তাহলে দুনিয়াটাতে আমরা ভালো মতো চলতে পারবো, এমনকি পরকালেও আমাদের জন্য কিছু অপেক্ষা করছে। আত্মতুষ্টি করা, অনেকে মুমিন বান্দা রয়েছে, আমরা আমাদের মধ্যে আত্মতুষ্টি কেমন, যে আমি কারো কথা শুনবো না, আমি আমার মতো চলবো, আমি তো ভালো কাজটা করতেছি, আমার জামাত সমাজ নাই, আমি একটা পরিবারে আছি, একটা পরিবারে থাকবো, আমি কাউকে চিন্তা ধারণা করি না, আমি কাউকে হিসাব করে চলি না, আমার ঈমান আমার কাছে আছে, আমি শরিয়ত তৈরি করব, আমি যেটা ভালো মনে করবো সেটাই করব। এরকম যদি হয়, তাহলে এটা মুমিনের আদর্শ নয়। মুমিন বান্দা কোনোদিন এই কাজটা করতে পারে না। যদি আত্মতুষ্টি করেন, তাহলে আপনার পরকাল বরবাদ, পরকালে কিছুই থাকবে না। কারণ জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে, জামাতে থাকবেন, একাকী থাকবেন না। জামাতবদ্ধ, দশে মিলে করি কাজ, হারি জিতি না ইলাজ, এই কথাটা আছে। আপনারাও চিন্তা করেন যে দশে কাল করলে কাজটা একটা সাফল্য অর্জন করা যাবে, আর একজনে করবেন আপনার কাজ হবে না। আপনার একটা ঘর পড়ে গেছে, আপনি বলতেছেন এই কি বারবার, আমি কারো ভালো না চিন্তা করি না, কিন্তু আপনি আপনার একটা দুনে বা ইয়াতে ঝড়ে একটা ঘর পড়ে গেছে, আপনি ঘরটা কার দ্বারা উঠায় নেবেন? আপনি যে বললেন যে কাউকে আমি হিসাব করে চলি না, এখন কেন হিসাবে আসতেছেন? সম্মানিত উপস্থিতি, সমাজের সবাইকে ঐক্যভাবে একতা জোট হয়ে থাকতে হবে, তাহলে আমাদের শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, এমনকি পরিবারের মধ্যে শান্তি আসবে। আমরা যদি এই কাজটা থেকে বিরত থাকতে পারি, অহংকার, আত্মতুষ্টি, দুনিয়া প্রীতি, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। লোক দেখানো ইবাদত থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা আমরা মুমিন পুরুষ নারী রয়েছি, আমাদের লোক দেখানো ইবাদত করবেন না, আমরা ইবাদত করব না। কারণ লোক দেখানো ইবাদত অনেকে করতে চায়, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, আবার দেখবেন যে অনেক সময় যে কোনো সময় নামাজ পড়া শুরু করে দিচ্ছি, লাভ নাই, কোনো লাভ হবে না। দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য এটা একটা রিয়া, এটা একটা শিরকের পর্যায়ে চলে যাবে যদি আপনি লোক দেখার কাজ করেন। লোকে যদি আপনাকে বাহবা দেয়, ওই বাহবাই পাবেন দুনিয়ার মধ্যে, পরকালে তার কোনো কিছু থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টা গুণ, 10টা দোষ, আমাদের এই দোষগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এক, বেশি খাওয়া থেকে দূরে থাকতে হবে, ভালো খাওয়া পেলে দৌড়াদৌড়ি করা যাবে না। তারপরে অধিক পরিমাণে কথা বলা থেকে আমাদের দূরে থাকতে হবে, অধিক রাগ হওয়া যাবে না, হিংসা করা যাবে না, কৃপণতা ও সম্পদের প্রাচুর্যতা, সম্পদ করা যাবে না,
খ্যাতি নিয়ে, পদ নিয়ে, এগুলা নিয়ে আমরা বেশি রাগারাগি, দৌড়াদৌড়ি, টানাটানি এগুলো করবো না। দুনিয়া প্রীতি হব না, অহংকার গর্ব করব না, আত্মতুষ্টি এই কাজটা করব না, লোক দেখানো কোনো ইবাদত করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।